হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম একটা লং স্লিভ টি শার্ট মেক করব। আমার সাথেই থাকবেন। একটা মডেল আছে লং স্লিভ টি শার্ট লিঙ্ক প্যাটার্ন মেক করব। লিঙ্ক প্যাটার্ন মেক করার পূর্বে আমার কিছু কাজ আছে, সেগুলো হলো আমি এখানে সব নামগুলো দিয়ে দেব, তাহলে পরবর্তীতে আমার এগুলো লিখতে হবে না। আমি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিছি। তারপরে এখান থেকে আমি নিউতে যাব, নিউতে লং স্লিভ টি শার্ট নাম নিয়ে নিলাম, নিউ শিট নিয়ে নিলাম। এখান থেকে চলে যাব মেজারমেন্ট চার্ট, এটাকে বলা হয় এম চার্ট মেজারমেন্ট চার্ট। আমি এখানে এটা দিয়ে নেব। আমি তার আগে এখান থেকে সাইজটা দিয়ে দেব। সাইজ টেবিলটা আমার আগের থেকে বানানো ছিল, এখান থেকে শো করলে এটা দেখা যাবে। এখন সবগুলো সিলেক্ট করে এখানে আমি নেক্সট ট্রান্সফার দিয়ে এম চার্টে অ্যাড করে নিলাম। এটাকে আমি এখন সেভ দেব। এটা নিয়ে আসার পরে আমার কাজ হলো মূলত লিঙ্ক প্যাটার্ন তৈরি করা। আর লিঙ্ক প্যাটার্ন করতে গেলে এম চার্টের কাজটা করে নিলে ভালো হয়। সেক্ষেত্রে আমি এখানে নামগুলো নিয়ে আসব। এখানে নামের সামনে যে অক্ষরটা আছে এটা লিখে ট্যাব বাটন ক্লিক করলে চলে আসবে। যেমন আমার এখানে 1 2 3 4 5 6 এরকম সিরিয়াল দেওয়া আছে। ওয়ান প্রেস করে এখানে দিয়ে দিলাম, এটা চলে আসলো। 2 ট্যাব, 3 ট্যাব, 4 ট্যাব, 5 ট্যাব, 6 ট্যাব, 7 ট্যাব, 8 ট্যাব, 9 ট্যাব। এই তো আমার এগুলো সব মোটামুটি নিয়ে আসা হয়ে গেল। এখন আমি এটাতে মেজারমেন্ট চার্টগুলো এখানেও করতে পারি, আমি পরেও করতে পারবো। আমি এখানে মোটামুটি উঠাই নিই সবগুলো, তাহলে সুবিধা হবে। 48, এখানে 2.5, আমার একটা সাইজে বেশি আছে, এখানে হবে 3.5। ওকে, পাশাপাশি সেভ দিয়ে নেব। একটা সফটওয়্যারে সেভ না দিলে মাঝে মাঝে ক্লোজ হয়ে যায়, এটা একটা প্রবলেম আছে। 49.5, এখানে 3 নাম্বার আছে 62, আর 62 এখানে গেটিং আছে 2 সিএম, আমি এখানে 2 দিয়ে দেবো। আরমোল ডিপের মেজারমেন্টটা আছে আমার 22,
সরি, এখানে আছে 22, এখানে গেটিংটা ভাগ আছে, এখানে দেওয়া আছে 22, 23, 23.5, 24, মানে এই দুটো 1 cm, এখানে হাফ cm। তাহলে আমি কি করব, হ্যাঁ এটাকে 1 cm দিয়ে দেবো, আর এটার থেকে এটা দিয়ে দেবো 0.5। ওকে, একটা সেভ দিয়ে নিই আবার। 22 হচ্ছে 17, 17.5, 17.5, 18.5, 19.5, 20.5, অর্থাৎ 1 cm, 17.5, এখানে 1 cm। ওকে, তারপরে স্লিপ ওপেনিংয়ে আছে কত, আমার 10.5। ওকে, আমার গেটিং আছে 0.5। আমার স্লিপ লেন্থ আছে 62, ছোটটা 62, ছোট 62, 63, 64, 65, তার মানে 1 cm। ওকে, নেক উইথ cm to cm, এখানে আছে আমার নেক উইথ 21, 22, 22, তার মানে একটা গেটিং শুধু, আর বাকিগুলো সব সমান। 21, এখানে আছে, আর এই দুটো দিয়ে দেবো। তারপরে নেক ড্রপ ফ্রন্ট IPS টু নেক cm, এখানে আছে 10.5, 10.5, 0.5। তারপরে এখানে আছে হলো, সরি আমি একটা ভুল করে ফেলছি, এখানে ব্যাক নেক ড্রপ এটা হবে 3.5, সবগুলো 100, আর ফরওয়ার্ড নেক ড্রপ হবে 10.5, এখানে 0.5। শোল্ডার উইথ স্ক্লোডিং পাইপিং, ওকে, এখানে 21, 22, 22, ওকে, 21, 22, ওকে। আমার মোটামুটি M60-এর মেজারমেন্টগুলো হয়ে গেছে। পাইপিং উইথ, এটা তো কোনো না, এটাকে মিনিমাইজ করে রাখলাম। এখন মূলত আমি একটা পি পয়েন্ট নেব, পি পয়েন্ট, তারপরে এখান থেকে লিঙ্ক, এটাকে সোজা করে নিলাম, স্ট্রেট লাইন, লিঙ্ক, আমি প্রথমে একটা পি পয়েন্ট দিয়ে
কাজটা শুরু করলাম। এখন মূলত আমার এখানে দেখতে হবে হাই পয়েন্ট থেকে লেন্থের মেজারমেন্ট দেখাইছে। হ্যাঁ, আমি হাই পয়েন্ট থেকে লেন্থের মেজারমেন্টটা নিয়ে নেব। এখানে এটা আমার হাই পয়েন্ট, এখান থেকে লেন্থের মেজারমেন্ট। F3 কনেক্সটেশন বাই মেজার, F3-তে এখান থেকে হ্যাঁ 3 ট্যাপ আমার লেন্থের মেজারমেন্টও চলে আসলো। এখন এখান থেকে লিঙ্ক দিয়ে বটম উইথেরটা আমি এখানে দিয়ে দেব। বটম উইথে মেজারমেন্টটা দেওয়ার সময় আমার খেয়াল করতে হবে এখানে বটম উইথ 2 অপশন 2, এটাকে ফুল মেজারমেন্ট দেওয়া আছে, এটা আমার হাফ করে নিতে হবে। হাফ স্কেল 0.5 উপরে 2। ওকে, এখানে একটা নাম দিতে হবে, BTM সংক্ষেপে দিলাম আমি। বটম W-তে উইথ। ওকে, আমার নেক উইথটা আছে আমার CM to CM। নেক উইথ অপশন নাম্বার 8। নেক উইথটা আমার হাফ স্কেল হবে 5। ওকে, আমি এখানে দেখে নেব আমার আর্মোল লিফের মেজারমেন্ট দেওয়া আছে। তারপরে স্লিপ লেন্থ তো আছেই, ফরওয়ার্ড নেক ড্রপ, হাই পয়েন্ট শোল্ডার থেকে, ব্যাক নেক ড্রপ হাই পয়েন্ট শোল্ডার থেকে। আমি F1 থেকে ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে একটা দিয়ে নিলাম, তারপর আর একটা ফরওয়ার্ড নেক ড্রপ, এগুলো মেজারমেন্ট দিয়ে নেব আমি। এখানে অপশন নাম্বার 10 এবং অপশন নাম্বার নেক ড্রপ ব্যাক 9 এবং 10। এখানে ব্যাক নেক ড্রপ দিলে 9, ফরওয়ার্ড নেক ড্রপ 10 অপশন। আবার হাই পয়েন্ট শোল্ডার থেকে কনেকশন বাই মেজার, এই যে নাম্বার 4 আর্মোল। এখান থেকে লিঙ্ক দিয়ে আমি চেস্টের মেজারমেন্টটা দিয়ে দেবো। কনফেশন বাই মেজার, এখানে হাফ স্কেল 0.5, চেস্ট নাম্বার 1। মূলত লিঙ্ক প্যাটার্নটা অনেক ইজি, কিন্তু প্রথমে বুঝতে হবে, না বুঝলে এটা অনেক কঠিন মনে হয়, এবং বুঝতে পারলে সব ধরনের ক্রিটিক্যাল, সহজ সব ধরনের প্যাটার্ন মেক করা সম্ভব।
এখান থেকে আমার শোল্ডারের মেজারমেন্টটা দেখাইছে হাফ শোল্ডার, আমি সিএম থেকে হাফ শোল্ডারটা দেখাবো। এখানে আমি একটা সার্কেল নিলাম, সার্কেলটাতে কনসেশন মেজার থেকে আমি এখানে ফুল স্কেল হবে শোল্ডার আমি ফুল মেজারমেন্টটা এখানে দিয়ে দেব। শোল্ডারের আমার অপশন নাম্বার 11, আর শোল্ডার স্লোপটা আমি এখান ডেভেলপমেন্ট থেকে 60 cm দিলাম। এবার লাইনটাকে মিলিয়ে দেব স্ট্রেট লাইন দিয়ে। সরি, আসলে শোল্ডারের মেজারমেন্টটা এখানে একটা মিস্টেক আছে, কারণ টি শার্টের বডিতে কখনো 20/22 শোল্ডার হয় না। এখানে কোনো এক জায়গায় অনেক বড় ধরনের একটা সমস্যা আছে। আমরা স্লিপ লেজের যে প্যাটার্ন মেক করা হয় লং শোল্ডার, সেই মেজারমেন্টটা এখানে অ্যাড হয়ে গেছে। মূলত এটার মেজারমেন্টটা হবে 8 থেকে 9 cm। আমরা এটাকে এডিট করে ফেলবো। এডিট করলে দেখা যাবে যে আমার প্যাটার্নটা মিলে যাবে। এখানে হবে 9 cm, এখানে হবে 9.5, এখানে হবে 10, এটাতেও 10। আসলে অনেক সময় বায়াররা একটা মেজারমেন্টকে কপি করে অনেকটা চেঞ্জ না করেই দিয়ে দেয়, সেক্ষেত্রে ভুল হয়। এই বিষয়গুলো নিয়ে
তাদের সঙ্গে আবার কথা বলতে হবে, তাছাড়া সমস্যা হবে। এই কারণে যেটা ভালো হবে কিংবা বেসিক মেজারমেন্ট যেটা হবে সেটা দিয়ে প্যাটার্নটা মেক করার পরে তাদের সাথে আলোচনা করে নিতে হবে যে আপনার এই মেজারমেন্টের প্রবলেম আছে, এটাকে ঠিক করতে হবে। যেমন আমি এই প্যাটার্নটা মেক করতে গিয়ে এই সমস্যাটা ফেস করলাম। আমার আইকিউ থেকে আমি এটা ঠিক করে নিতেছি, কিন্তু এই বিষয়টা তাদেরকে জানাইতে হবে। যেমন চলো এখানে 9, সরি আসলে সফটওয়্যারটা ক্লোজ হয়ে গেল, আমার অনেকগুলো কাজ বিতা চলে গেল। আমি এটাকে ঠিক করে নেব এখন। এইবার মেজারমেন্টটা ঠিক আছে, এটা দিয়ে করলে অবশ্যই প্যাটার্নটা ওকে হবে। আর একটু আগে আমি এই জিনিসটা কিন্তু বলেছি যে অনেক সময় মেজারমেন্টের প্রবলেম থাকে, সেই বিষয়গুলি নিয়ে তাদের সঙ্গে বলতে বায়ারের সঙ্গে কথা বলতে হবে, তারা সেগুলোকে সলিউশন করে দিবে, তারপরে আমরা সেগুলো কাজ করব। এই তো মোটামুটি আমার প্যাটার্নটা হয়ে গেল। এখন শেপগুলো দিয়ে নেব, হ্যান্ডেল F3 থেকে রিশেপ, বেলেজ লাইন দিয়ে ব্যাক নেক ফ্রন্ট নেক টানবো। F3 রিশেপ দিয়ে আমি এগুলোকে কার্ভ করে নেব। লিঙ্ক প্যাটার্নে অনেকটা সুবিধা আছে যে আমি একটার ভিতরে কাজ করলে সিম করার পরে সবগুলোতেই কাজ হয়ে যাবে। এখানে ক্লিক করা থাকলে আমার মূলত প্যাটার্ন একটাকে সিম করলে আমি একটাতে কাজ করলে আরেকটাতে অটোমেটিক হয়ে যাবে। এটাকে শিফটে প্রেস করে আমি ফোল্ড করে নিলাম। এটাকে মূলত হাইড করে রাখলে হয়, সমস্যা নেই। আমি একটাতে কাজ করলে দেখা যাবে যে আমার এখানেও কাজ হয়ে যাচ্ছে। আমি এটাকে সুন্দর করলে এটাকে অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আসলে লিঙ্ক প্যাটার্ন করাটা অনেক ইজি, আবার অনেকে মনে করে যে না অনেক সমস্যা হয়,
হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু সমস্যা আছে যেগুলো নিজেরা সলভ করে নিতে হবে। তো আমার ব্যাক ফর্মটা হয়ে গেল, আমি পাশাপাশি এখন এটাকে ফুল করে দিই। এটা কিন্তু মূলত আমার গেটিংটাও হয়ে গেছে। কন্ট্রোল এ, আমার প্যাটার্ন মেক করতে আমার গেটিংটাও হয়ে গেছে, কারণ আমি তো এম চার্টে গেটিংটা দিয়ে দিছি, মানে পরের কাজটা আমি আগেই করে ফেলছি, এই কারণে আমার গেটিংটাও হয়ে গেছে। সেভ করি। এখন মূলত আরেকটা পি পয়েন্ট নেব, পি পয়েন্ট দিয়ে আমি লিঙ্ক দিয়ে স্লিপটা মেক করে নেব, স্ট্রেট লাইন দিয়ে। আমার এখানে স্লিপ লেন্থ দেওয়া আছে লং স্লিপ। ওকে, আমরা লং স্লিপ মেক করব। স্লিপ লেন্থ 7 অপশন, এখান থেকে স্লিপ ওপেনিং, স্লিপ ওপেনিং আছে আমার অপশন 7, হ্যাঁ অপশন 6। আমি এটা ক্যাপ নিয়ে নিলাম। এখানে আমার ক্যাপটাকে লিঙ্ক করে দিই। এখানে বাইসেপের একটা গেটিং আছে, আমি কনভারসেশন বাই মেজার দিয়ে বাইসেপের মেজারমেন্টটা দিয়ে দেবো নাম্বার 5। এখানে নাম্বার 5, বেলেজ লাইন দিয়ে আমি এটাকে কার্ভ করে নেব। F3 তে রিশেপ, যেহেতু হ্যান্ডেল আমার অন করা আছে। আচ্ছা, এখন মূলত যেটা করতে হবে সেটা হলো যে আমার শোল্ডার স্লোপ যেটা আছে এটা ঠিক করে নেব আমি। আমার এখানে তিন সিএম করে দেবো এই জায়গায়। ওকে, এটাকে হ্যান্ডেলটাকে বন্ধ করে দিই। এখন মূলত আমি এখানে একটা ডেভেলপ পয়েন্ট নিয়ে নেব কার্ভটা মেশিং করার জন্য।
F8 থেকে মেজারমেন্টটা শো করে নেব। এটা সমান এটা, এটা সমান এটা, কয়েকশো সময় মেজার দিয়ে দেবো। আমি এখানে একটা কাটমার নোজ দিয়ে নেব জাস্ট মিলানোর জন্য। সাইজ মিল করতে গেলে আমি এখানে একটা কাটমার দিয়ে নিলাম। এখন মূলত এখানে যেটা আছে এটা ঠিক আছে। আমার ক্যাপে একটা গেটিং করতে হবে। ক্যাপের গেটিংটা দেখি কিভাবে করা যায়। এখানে দিয়ে এখানে আমার বেসটা একটু বড় আছে, বেসটাকে কমায় নেব। বেসটা আমার এরকম আছে। ওকে, আমার বেসটা সমান আছে। এখন আমি গেটিংটা একটু বাড়ায় দেব। 3 মিলি দিয়ে দিলাম। 3 মিলি 0.4। এখানে 0.3, এখানে 2। এই তো আমার এটা, আমি সারকামটা কাছাকাছি রাখছি, একটু প্লাস রাখছি, ব্যাস আমার স্লিপের এটা হয়ে গেছে। আমি এটাকে সিন করে নিই। F5 থেকে ফোল্ড করে দেবো, এটা শিফটের থেকে ফোল্ড। ওকে, নোজ মার্কটা আমি ডিলিট দিয়ে দেবো, আপাতত রাখছি। হ্যাঁ, F1 থেকে মুভ করে F3 থেকে মুভ করে নিলাম। মূলত এখানে নেকের প্যাটার্নটাও মেক করব। নেক তো বান্ডিং, তারপরও আমার কনভার্সন করার জন্য আমার এটা প্রয়োজন। তাহলে আমার নেকের বান্ডিংটা আছে 2 cm, তাহলে 4 cm করতে হবে। আমি এখানে একটা লিঙ্ক পি পয়েন্ট নিতে হবে। পি পয়েন্ট দিয়ে লিঙ্ক লিঙ্কের মূলত পি পয়েন্ট দিয়ে কাজ করলে অনেক সুন্দর হয়। কনফিগারেশন বাই মেজার, এখান থেকে আমি এটা দিয়ে দেব ডাবল দিয়ে দেব।
একটা প্লাস একটা, দুইটা দিয়ে দিলাম। সরি, আসলে ভুল করতেছি আমি বারবার। এখানে আমার কোনো গেটিং নাই, এখানে দিয়ে দেব। লেকটা সফটওয়্যারে একটা বড় প্রবলেম, বারবার খালি ক্লোজ হয়ে যায়, মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। বিরক্ত হওয়ার কিছু নাই, এগুলো আসলে এরকমই, অনেক কষ্টকর। আমার স্লিপটাকে সিএম করতে হবে আবার। আমি আবারও এমসাটে আসলাম, এখানে আমার এখানে ডাবল নিতে হবে।
নেক উইথের এই পাশ ও পাশ আমি পুরোটাই নিয়ে নেব। এটাকে নেব 2 বার আর এটাকে নেব 2 বার। আমি একবারে ফুল প্যানেলটা মেক করতেছি, যার কারণে আমার এখানে যে মেজারমেন্টটা আছে আমি এটা পুরোটা একবারে নিয়ে নিলাম। আমি এটাকে মিরর করব না, ডাইরেক্ট বের করলেই আমার এটা হয়ে যাবে। লিঙ্ক এটা সমান সমান এটা, আর স্ট্রেট লাইন দিয়ে এখান থেকে এখানে দিয়ে দেব। ব্যাস, এটা হয়ে গেল। এটাকে সেন্ড করব। এখন আমি চাইলে এটাতে কাট মার্ক দিয়ে দিতে পারি, সেটা হলো যে ব্যাক এবং ফ্রন্ট বোঝার জন্য। এই যে এটা সমান সমান এটা, একটা 2টা। আর এটা ব্যাকে, এটা ফ্রন্টে, এভাবে দিয়ে দিতে পারবো জাস্ট বোঝার জন্য। এটা কিন্তু আমার অটোমেটিকলি গেটিং হয়ে গেছে, যেহেতু লিঙ্ক প্যাটার্ন অটোমেটিকলি সব গেটিং হয়ে যায়। আজকে এই পর্যন্তই। অনেকটা সময় লাগলো আমার এই প্যাটার্নটা করতে, কারণ আমার সফটওয়্যারটা অনেক ডিস্টার্ব করছে, যার কারণে আমার প্যাটার্নটা মেক করতে অনেক সময় লেগে গেল। যাই হোক বন্ধুরা, কিছু মনে করবেন না। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয় বা মনে করেন যে আপনাদের উপকার একটু হলেও উপকারে আসছে, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমি যেন পরবর্তীতে আরও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।